হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আজকে বলবো একাদশী কেন করতে হয় এবং একাদশী না করলে কি হয়। একাদশী এমন একটা দিন যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। সেই দিনে কেউ যদি পঞ্চ রবিশস্য গ্রহণ করে, সে যদি কোনো রকম পাপ যদি সে নাও করে, তথাপি সে পাপ ভক্ষণ করবে। কেননা শাস্ত্রে বারে বারে গীতায় বলে দিয়েছে যে 8 থেকে 80 বছর পর্যন্ত প্রতিটা মানুষের একাদশী করা অবশ্যই পালনীয়। একাদশী করলে নানান রকমের রোগ ব্যাধি থেকে রোগ হবে, কিন্তু একটু হলেও অনেক কমবে। নানান রকমের অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। কারণ পরমেশ্বর ভগবান যে গাছের গোড়ায় জল দিলে আর ডালপালায় যেরকম জল দিতে লাগে না, পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট যদি আমরা করি, তাহলে আর ডালপালায় আর সন্তুষ্ট করতে লাগবে না। হরে কৃষ্ণ। তাই সবাই মিলে চেষ্টা করবেন একাদশী ব্রতটা সুন্দরভাবে পালন করার, এবং যে কেউ যদি নাও করতে চায়, কিন্তু চেষ্টা করবেন আস্তে 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 করে একাদশী ব্রতটা শুরু করার। নানান রকমের ফল আছে, ফল মূল আহার করে আপনারা একাদশী সবাই মিলে করতে পারবেন। আর আর যদি 15 দিন, ডাক্তারও বলে থাকে 15 দিন পর পর যদি আমরা যদি নিজের ইন্দ্রিয়কে যদি একটু দমন করি, আমাদের ইন্দ্রিয়গুলো ভালো থাকে। আসুন সবাই মিলে আমরা একাদশী ব্রত পালন করি এবং অপরকে যে করছি সে অপরকে বলার চেষ্টা করি, তাহলে মহাপ্রভু অনেক খুশি পায়। নিজে আচরি ধর্ম যদি আমরা যদি কেউ নিজে পালন করি, অন্যকে যদি না বলি তাহলে হবে না। নিজেও করতে হবে এবং অন্যকেও বলতে হবে, তাহলে ভগবান অত্যন্ত সুখী হয়। কারণ আমরা এই দুনিয়াতে এসেছি একলা, যেতেও লাগবে একলা। পরকে যদি আমরা ভালো করতে পারি, তাহলেই আমরা নিজে সুখী হতে পারবো। তাই বলে আমি সমাপ্ত করছি। বলতে ক্ষমা করবেন। রাধে রাধে।